তো বাবা তো এইমাত্র চলে আসলো, দেখি এবার বাবারটা কত। 51। কত ছিল তোমার? ও বাহ, অনেক কমে গেছে, সত্যি বললাম অনেক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এবং আমি তো এখন দারুণ আছি। আর কালকে তোমরা ব্লগের মধ্যে দেখলা যে কলটা খারাপ হয়ে গেছিলো, তো ওটা ঠিক করা হয়েছে। তখন আবার খারাপ হয়ে গেছে, খারাপ হয়নি, জল উঠতেছে না। আমি মোটর দিয়ে জলটা তুলতে দিচ্ছিলাম, তো ফটাফট করে যাই যে জলটা তুলে নিয়ে গেছি সকাল সকাল। কলের মধ্যে জল নেই, একটু জলটা উঠাইতে হবে। তো স্কুলের টিফিন নিয়ে যাওয়ার জন্য ফটোফট কিনে নিয়ে আসতে হবে ম্যাগি। তাহলে চলো ম্যাগিটা কিনে নিয়ে আসি, কারণ আজকে ম্যাগি খাওয়ার ইচ্ছে হচ্ছে, অনেকদিন ধরে ম্যাগি খাই না। তো এইমাত্র আমি ম্যাগিটাও নিয়ে নিলাম, এবার ফটাফট করে যাই বাড়ি। তো এইমাত্র ম্যাগিটা তো নিয়ে চলে আসলাম। আজকে ম্যাগিটা বানানো হলো মা, তুমি বানাবো আজকে হলো মা বানাবে, অন্যদিন তো আমি বানাইনি। তো এখন ফটাফট করে ফুল তুলে দিই, কারণ সৃষ্টিতে পূজা দেবে। আর সৃষ্টি এখানে কী করে দেখি, সৃষ্টি এখানে পড়াশোনা করতেছে। কি বলতেছি আজকে? আজকে আমাদের পরিবেশ। আচ্ছা, তো গুড মর্নিং। গুড মর্নিং। তো ওখানে যাই, ফুলটা তুলে দিই ফটাফট করে। পায়ের ফুল আছে কি কোনো? হ্যাঁ একটা আছে, একটা নিয়ে নিই। পারবো অত দূর? হাত যাবে? কেন যাবে না, আমার যায়। কানুন ঘাত বহুত ছোটা होता है। এ কাঠটুকরা আছে গাছের মধ্যে, একটু দেখে ফুল তুলবি, জন্য তুলবি, ঠিক আছে? হ্যাঁ আমি দেখতে পেল। একটা হয়ে গেল, আরেকটা নিয়ে আর। আরে এই যেদিকে ও দেখতে পাচ্ছি না। এই দুটো হয়ে গেল, প্রফিট। যাই এবার। আমার ফুল তোলাই মাত্র কমপ্লিট হয়ে গেল। একদম সামান্য ফুল তুললাম, একদম অল্প, কারণ গাছে আছেই হলো অল্প। তো এখানে মা ফটাফট করে আমার জন্য বানিয়ে দিচ্ছে হলো ম্যাগি। আজকে আমি বানাচ্ছি না। আর এখানে রান্না হচ্ছিল ভাত। আর আজকে ওয়েদারটা পুরা পুরা গরম গরম, রোদ্দু পুরা। তখন মা বেড়ে দিল হলো টিফিনটা, তো আমি নিয়ে নিই। এটা তোর জন্য, ইয়েস। আর এটুকুনি বোনের জন্য রাখলাম। নো প্রবলেম, কিন্তু অনেক কম রাখ, সাইড টু রাখলে নিয়ে নাও। না না ঠিক আছে, ও তো মিড ডে মিল খাবেই না। আমি তো ঠান্ডা হোক না, হোক। টিফিনটা নে, যে ফ্যানের তলে রাখ। কাটা চামচটা নিয়ে নিস। এমনি টেবিলে রাখি। এই যে পার্সেল আসছে। তো মাও একটা পার্সেল নিয়ে চলে আসলো। আমি যাবো করে যাবে ফটাফট করে চলে গেল। কি এটাতে? প্যান্ট, হাফ প্যান্ট। ওয়াও, নাইস। তো গাইস, এই মাত্র আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার একদম স্কুল চলে যাই, স্কুল থেকে এসে একবারে দেখা হচ্ছে। তাহলে আমি মাত্র স্কুল থেকে চলে আসলাম। স্কুলে তেমন আজকে মজা হলো না, একদম নর্মাল গেল দিনটা। তো আমি ফটাফট করে ফ্রেশ হয়ে নিই আর হলো ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তারপরে আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম একটু ছাদের মধ্যে। আর আমাকে মাইক নিয়ে দেখতে পাচ্ছ, কারণ হলো আমি একটা রিলস বানাচ্ছি, মানে একটা জরুরি রিলস বানাচ্ছি, মানে ওর নাচাকুদা করতেছি না। তো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো, এখন শেয়ার করবো না, ঠিক আছে? সেই বানাচ্ছি রিলসটা, অবশ্যই শেয়ার করব, কিন্তু নেক্সটে কোনো একটা ব্লগের মধ্যে। আর আমি ছাদে চলে আসলাম, এই যে আমার সরঞ্জাম ছোটো মোটো, এই যে একজন দাঁড়ায় আছে, আর হলো সুন্দর সুন্দর হাওয়া চলতেছে। আমি এখানেই বিন্দাস ব্লগ করতেছি। আর হলো আহা কি সুন্দর মেঘ, কি বলো।
আর সৃষ্টি বলতে সৃষ্টি আয় আয়, ও তো বিন্দাস পুরো ঘুমাচ্ছে। ও বলতে চ একটা ভিডিও বানায় দিবি, শর্ট ভিডিও বানায় দিবি, আমার দরকার আছে। আসলে তোমাদেরকে বলেই দিই, ঠিক আছে, আসলে হলো আমাদের যে নর্থ বেঙ্গল ক্রিয়েটার ফেস্টিভ্যালটা আছে হলো নন্দজার হাই স্কুলে, তো হেভি মজা হবে ওখানে। হলো মানে নর্থ বেঙ্গলের যত ক্রিয়েটাররা আছে, ছোট বড়, মানে বড়ই তো আসবে, আমাদের মধ্যে ছোটো ছোটো, আমি তো নতুন চালু করছি, তো ওরকম ছোটো বড় সবাই আসতে চলেছে। তা আমি তোমাদেরকেও আমি ব্লগের মধ্যে বলে দিচ্ছি যে যাদের যাদের সম্ভব অবশ্যই কিন্তু ওখানে চলে আসবা, তো দারুণ মজা হবে। আর আমি তো ব্লগটা নিয়ে আসবোই, মানে দারুণ। যারা যারা যাইতে পারবে না আমি আনতেছি, টেনশন কিসের, আমি তো ওখানে যাবো। এখন বাই চান্স যদি ওদিনকার কোনো প্রবলেম হয় আমার, ঠাকুর করে না হোক, তাহলে যাবো না একমাত্র, নাহলে তো আমার যাওয়ার ইচ্ছা প্রচুর আছে। ওখানে ফর্মও ফিল আপ করে নিয়েছি আমি, আমার তো সেই যাওয়ার ইচ্ছা সেই। তো সৃষ্টিও বলতে সৃষ্টি আয় ওখানে একটা শর্ট ভিডিও, মানে বললো যদি ইচ্ছা হয় তাহলে একটা শর্ট ভিডিও বানায় দে, তাহলে আমাদের অ্যাকাউন্টে ছেড়ে দেবো। তো আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বানাই তাহলে। তো ওটার জন্য আমি বানানোর চেষ্টা করছি, কিন্তু একা একা সম্ভব হচ্ছে না, মানে নিজে নিজেই হলো ক্লিক করতেছি, আমার নিজে নিজেই, মানে কি বলবো তোমরা মানে বুঝতে পারবে ব্যাপারটা, ঠিক আছে। আমি তাহলে রিলসটা বানাই নি, নাহলে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সিটটা ডাকতেছি, সিটটা আসতেছে না গাইস। তো ফাইনালি গাইস অনেক কষ্টের পরে, মানে অনেক ভুলভ্রান্তি হচ্ছিলো, তো অনেক কষ্টের পরে আমি দারুণ করে ভিডিওটা মানে করে ফেললাম। এবার হলো পরে এডিট করে আবার ওখানে পোস্ট করব। আর হলো আস্তে আস্তে তো সন্ধ্যা লেগেই গেল। আর উফ, আকাশটা থেকে আমার সত্যি মন ভরে যাচ্ছে, কারণ আমি হলাম আকাশ লাভার, মানে স্কাই লাভার, আকাশ লাভার, মানে আধা বাংলা আধা ইংলিশ। আর সৃষ্টি এখন আসছে, মানে আমার এখন কমপ্লিট হলো আর এখন আসলো, আমি কী বলবো ওকে, ওকে কখন থেকে ডাকতেছি ভাই আয় 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 আয়, আসলোই না। আর এখন হলো আসলো, মানে ঘুমাচ্ছিলো, তো আসলে ঘুম থেকে হতে উঠে সঙ্গে সঙ্গে আসে যায় না, ঘুমাচ্ছে। আমি ওখান থেকে কানের কাছে বলছি সৃষ্টি চল না চল, মানে ও তো আমাকে ভিডিও করতে আগে করে দিবে। আর মা তো টিউশন করাচ্ছে, বাবাও নাই, বাবা হলো একটু সাইকেলটা ঠিক করতে গেছে আমার। তো এখন একটু ঘোরাঘুরি করে একদম নিচে চলে যাবো। আর আজকের ব্লগটা একদম ছোটো হয়েছে, আমি এখন জানি। আমি নিচে যাই দেখি ব্লগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে পারি কি না। তাই আমি একটু এখন ঘোরাঘুরি করি। আর যা হাওয়াটা লাগতেছে না, সেই মজা লাগছে, কারণ গরম গরম ওয়েদার। আর হলো কত সুন্দর হাওয়া চলছে, মানে তোমরা যদি ফিল করতে পারতো না, একদম অসাম লাগছে। এবার একটু বেশি বলে ফেলছি, তো একদম নিচে যাই, তারপরে দেখা হচ্ছে আবার। তো এইমাত্র আমি একদম নিচে চলে আসলাম, নিচে এসে দেখি তো বিস্কুট হলো আনবক্সিং হচ্ছে, আর অন্য কিছু তো আনবক্সিং হবে না, সেই কারণে এখন বিস্কুটই আনবক্সিং হচ্ছে। আর এটা হলো আমার পরের টেবিল, আপাতত বেশি কিছু ছড়ানো নেই, মানে একদম সামান্য জিনিস। বাহ, দে বৌনিটা আমি করি, একটা বিস্কুট দেওয়া হয় না বৌনি। হ্যাঁ এবার ঠিক আছে, তো আমি বিস্কুটটা খাইনি। তো অনেকক্ষণ আগে আমি উপর থেকে চলে আসলাম, উপরে চলে তুলে এসে আবার একটু প্রজেক্ট বা কিছু ওটা ফটোফট করে লিখলাম। তো এবার হলো একটা দারুণ একটা মজার জিনিস করব, যেটা হলো ওয়েট মাপার মেশিন আমাদের কিনা ছিল। তো এবার হলো ওটার মধ্যে ওয়েট মাপবো। তা রেডি তো? তা চ, ওয়েট মেশিনে বের করলি, তোকে বের করলাম যে, চলো যে দেখাচ্ছি, মাপি দেখি কত হবে। তো এই যে ওয়েট মেশিনটা, খুল সৃষ্টি, আনবক্সিং কর। অনেকদিন পর বের করা হলো এটাকে। এবার নিচে রাখ। তার কোথায় রাখবি, আর একটু দিয়েছ ওই দিয়েছ। তো দেখি, তুই ফার্স্ট, তুই শুরু কর দেখি। তোমার সৃষ্টির কেজি মাপা শুরু। কত আছে? 31.95 কেজি। কংগ্রাচুলেশন। এবার তাহলে আমি দেখি আমি কত। নেন আপনি, তাহলে বলো, আমার গেস করো আমার কত হবে। 50-এর আশেপাশে। 50 না 60-এর আশেপাশে। 60। চলো দেখি কি হয়। আমি জানি না। ও আরেকটা হলে 62 হয়ে যাবে, 61। আরেকটা হলে 62 হয়ে যাবে। ও তো কিছুদিন আগে মাপছিলাম, তখন ছিল 58, এখন হলো 61। তো মজা আলাদা, একটু বাড়ছি, হাইটে পারিনি, শরীর দিতে পারছি। আর সৃষ্টি তো যেরকম ছিল সেরকমই আছে, একটু মানে কমছে, মনে বাড়ছে এক। হ্যাঁ, সেই মামা বাড়িতে গেছিলাম তখন একবার মাপছিলাম, একটা ডাক্তারের দোকানে যায়। এবার
তো এটা সুন্দর করে প্যাক করে ঢুকায় দে। আর কি মাপবে না? না আর কেউ মাপবে না। মাপবো তো আমি। মাপবা মাপবা? আমি পড়তেছিলাম জিনিসগুলো। তো এখন মাও মাপবে। বাবাকে ডাক। ও বাবা, তো দেখি এবার মার ওজন কত। আর ইউ রেডি? 56 কেজি। তা আপনার কেমন মনে হচ্ছে? আপনার বাড়ছে না কমছে আগের তুলনায়? কংগ্রাচুলেশন। আমার ছেলে 58 কেজি। বাহ, তাহলে এবার দেখি বাবারটা। বিজয় ভাই বানায়। তো বাবা তো এইমাত্র চলে আসলো, দেখি এবার বাবারটা কত। 51। কত ছিল তোমার? বেশি সবচেয়ে সবচেয়ে বেশি এখন ও বাহ, অনেক কমে গেছে, সত্যি বললাম অনেক কমে গেছে। সবচেয়ে বেশি গেছে আমি আমার কত কমছে জানো? আর সবচেয়ে কম আমি। আমার এখন কত হলো? দেখাইলো? তোমার কত দেখাইলো? 59 মনে হয়। আচ্ছা না না না, এই আরেকবার ওঠা যাবে? হ্যাঁ উঠো। বন্ধ হয়েছে কি? হ্যাঁ। তাহলে 29 কেন? না না, তুমি উঠো, তুমি উঠো। আচ্ছা 26 29 ডিগ্রি হয়ে আছে। সেলসিয়াস। না উঠো উঠো। এখানে আরে নষ্ট না, ঠিকই আছে। 51 ও 51 কেজি। বাবা এসে 1 কেজি কমে গেছে। আমার দেখা যায় আবার 56। 56। হুম। তাহলে আমার কত কমলো? আমার 2 কেজি। 2 আর আমার 3 কেজি। আমার 2 কেজি কমে গেছে। মানে বাবা রিয়াকশন হিসাবে তোমার রিয়াকশন দিচ্ছ তো? আর তোর কত? আর আমার আমার আইডিয়া করো 58 না। 61। 61 হুম। বাইরে আছে তো তাহলে। হ্যাঁ তো ভালোই তো দিচ্ছি, আমি তো বাড়াইতে যাচ্ছি। একটু বেশি হয়েছে 30 এসছে 31 বাহ, হ্যাঁ নে মিষ্টি খা। না চিনি তো নিয়ে আসি চিনি মিষ্টি মুখ করাবো চিনি দিয়ে। না তাহলে আমাকে তোকে খিদে খাওয়াবো। না, লবণ মুখ। লবণ না না, ঝালমুখ ঝালমুখ। ঝালমুড়ি খাওয়া যায়। তাহলে লঙ্কার গুঁড়োটা নিয়ে আসি। হুম। তো এই মুহূর্তে আমাদের ওজন মাপা তো সেই মজা হলো ওজন মাপতো। তো তোমাদের সাথে ওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এখন ভাজা হচ্ছিল পাঁপড়, কারণ ডাল আছে তো, ডালের সাথে যদি একটু পাঁপড় খাই তো হেভি মজা লাগবে। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে প্রায়। তো আমাদের খাওয়া দাওয়া এইমাত্র হয়ে গেল, তো সেই মজা লাগলো খেতেও, একদম দারুণ ছিল। আর আজকে ব্লগটা একদম নর্মাল গেল। তো কি বলবো তোমাদেরকে, মানে আসলে লোক মানে যারা যারা মানে ডেলি ব্লগ মানে আমার একদম কন্টিনিউ দেখো, তারা তারা এই জিনিসটা রিলেট করতে পারবা যে প্রতিদিন নতুন টাইপের কন্টেন্ট আনাটা মানে প্রচুর ধুম বেড়ে যায়, যেটা সত্যি কথা বলতে গেলে। তো আমি তোমাদেরকে চাই যে একটু নতুন নতুন জিনিস মানে তোমাদের সামনে একদম তুলে ধরার জন্য। তো আজকে তো এটাই হলো। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগটা আমি চেষ্টা করবো যারা ভালো করে আনার জন্য, ঠিক আছে? তো এটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না যারা যারা নতুন আসছো চ্যানেলে। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embora, jogando corpinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão.